এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা পুরুলিয়াতে মুরুগুমাতে, তার সামনে এই একটা রুদ্র পলাশের গাছ দেখতে পাচ্ছি, ওটাই দেখাই আপনাদের। পুরো অঞ্চলটাই যে এখন প্রচন্ড রোদ্দুর, তার মধ্যে পুরোটাই দেখাচ্ছি এই পলাশ গাছ, কিন্তু ফুল নেই। এখান থেকে মুরগুমা লেকটা দেখা যাচ্ছে, কি ফাইন, জলটা এত পরিষ্কার এটা দেখ। আচ্ছা এই রাস্তাটা দেখুন, সামনে পুরো ওই যে একটা অন্যরকম ভিউ রয়েছে ওপাশটা। আচ্ছা এই রাস্তা দিয়ে যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এখান থেকেই কিন্তু হাতিগুলো মাঝে মাঝে দেখা যায়, একটা নির্দিষ্ট সময় আছে। এই যে বামনি গ্রামের দিকে যাচ্ছি আমরা, এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে ডান দিকে দেখতে পেলাম হঠাৎ একটা পলাশ গাছ, অনেকগুলো গাছের মধ্যে দিয়ে একটু উঁকি মারছে, যেন মনে হচ্ছে আমি যেহেতু এতটাই উদ্গ্রীব পলাশ দেখার জন্য, তো হয়তো আমাকে সেই জন্যই জানান দিচ্ছে যে আমি আছি। আজকে দেখুন ধান বোঝাই করা ট্রাক্টর যাচ্ছে, না দেখুন কত গরু, দেখুন আদর করছে সন্তানকে। এই যে সামনে গাছটা দেখুন, মহুল গাছ, পাতাগুলো দেখুন কত রকমের শেড একটা পাতায়। আপার ড্যাম হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার, তারপর লোয়ার ড্যাম হচ্ছে 7 কিলোমিটার, আর বামনি ওয়াটারফল যেটা সেটা 5 কিলোমিটার। বাঁ দিক দিয়ে চলে যেতে হবে আমাদের আপার ড্যামের দিকে। যেতে এই বাঁ দিকে পড়লো আরো একটি পলাশ গাছ এবং ফুল রয়েছে, তাই জন্য এটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। ইতিউতি উকি মারছে, এরা কিন্তু বুঝতে পারছে আমাদের মনের আকাঙ্ক্ষাটা, তাই জন্য আমাদের কিন্তু দেখা দিচ্ছে। দেখুন লাল টুকটুকে পলাশ ফুল। এই হচ্ছে আপার ড্যাম, একেবারে অযোধ্যা পাহাড়ের হিল টপে এই ড্যামটা অবস্থিত। রাস্তাটাও কিন্তু অপূর্ব যেটা দিয়ে আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। দেখুন দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম পাকা রাস্তা, সামনে দিয়ে এটা হচ্ছে লোয়ার ড্যাম। এটাই উপর থেকেই দেখবেন, নিচে অনেকটা নিচে যেতে হয়, আর অত না গেলেও চলবে। সৌন্দর্যটা কিন্তু উপর থেকে আরো বেশি ভালো। দেখুন এরা কিরকম খাবার ছুড়ে দিচ্ছে, কিরকম করছে, কি দারুণ। দেখুন ওই যে যাতে কেউ দেখতে না পায়, ওরও তো ভয় আছে না যে ওর সঙ্গীরা ওর থেকে চেয়ে নেবে। দেখুন কি সুন্দর খাচ্ছে। আচ্ছা এই যে লেকটা রয়েছে, বাঁধানো লেকটা, ওর পাশে আমরা ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন যে কতগুলো দোকানের মতো রয়েছে, ওর ফাঁকে রয়েছে লহরিয়া বাবার মন্দির, যেখানটা আমরা এক্ষুনি পৌঁছবো, গিয়ে ওখানটা দেখাবো। আর এই লেকটার নামও আপনাদের তখনই জানাচ্ছি আমরা। আচ্ছা আমরা এদিকে লেফট সাইডে যে নিচের দিকে চলে গেছে ডাউনওয়ার্ডস, ওই রাস্তাটা দিয়ে লহরিয়া বাবার মন্দিরে আমরা যাচ্ছি। যে কোনো মন্দির প্রাঙ্গণ এরকম একটা গাছ থাকেই, এখানেও তার কোনো মানে আলাদা কিছু নয়। এই রাস্তাটা দিয়ে একটুখানি নামলে তবে মন্দিরটার দিকে যাওয়া যাবে। এখানে দুধারে রয়েছে প্রচুর দোকান, চাইলে কিছু কেনাকাটা করলে করতেও পারেন। এছাড়া চায়ের দোকানও রয়েছে, যেটা আমি এখানে পূজার সামগ্রী কিছু বিক্রি হচ্ছে, নারকেল টারকেল যারা পুজো দেবেন। বেশ অনেকটা জায়গা জুড়ে একটা মন্দির। এখন মুরগুমা থেকে বাঘমুন্ডি ডিস্ট্রিক্টে চলে এসেছি, আর এই মন্দিরটা যেটা লহরিয়া বাবার শিব মন্দির, সেটা কিন্তু এই বাঘমুন্ডি ডিস্ট্রিক্টে অবস্থিত। তো মন্দিরে একটু ঠাকুরকে স্পর্শ করি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি বললাম না যে নীল ষষ্ঠীর পুজো আছে, তার জন্য এখানে কালকে পুজো হবে, ছৌ নাচ হবে, প্রচুর দর্শনার্থী বা যারা পুজো দেবেন তারা এখানে, ভক্তরা আসবেন, ভক্তদের এখানে সমাগম হবে কালকে। দোকানগুলোতে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, আপনারা যারা এখানে এসে পুজো দিতে ইচ্ছুক তারা এই দোকানগুলো থেকে পুজো সামগ্রী সংগ্রহ করবেন। আপনারা যারা চান তারা স্নান টানও করে এখানে পুজো দিতে পারবেন। আর এদিকে একটা রাস্তা ওই পাহাড়ের দিকে চলে গেছে। আচ্ছা এখানে একটা দোকান পেলাম, খুবই অভিনব লেখা। এই দেখুন, লহরিয়া মন্দিরের স্পেশাল চা 10 টাকা, কফি চা 20 টাকা, মাটির ভাড়াও দেওয়া হবে, খারাপ চা 10 টাকা। এই খারাপ চাটা মানে সবচেয়ে ভালো চা, উল্টো করে লেখা আছে একটু মজা করে। লিকার চা 5 টাকা, আর ছোট চাও 5 টাকা। একটু গলা ভিজিয়ে নেবো, চা খেয়ে একটু এনার্জি নিতে হবে। আর এখানে কিছু জিনিসও পাওয়া যায়। বানানোর একটা সুন্দর, দেখুন কি সুন্দর করে চাটা বানাচ্ছেন। প্রথমে আদা দিচ্ছেন, সবটাই শেখার আছে। আমরা তো বানালেও এনাদের থেকে একটু স্পেশাল শেখা যায়। মিষ্টিটা একটু কম রাখবেন, ঠিক আছে। এলাচ দেয়া হচ্ছে চায়ে।
একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, একটা গন্ধ বলে না চায়ের, সেই গন্ধটা খুব সুন্দর। আর এখানে দুধ এরকম ঘন করে ফোটানো হচ্ছে, এই ঘন দুধ দিয়েই চাটা তৈরি হবে। আর ওই যেটা খারাপ চা সেটাই হবে ভালো চা, উল্টোটা। এই যে সমানে নাড়া হচ্ছে, মিক্সিং করা হচ্ছে চাটাকে, এটাই হচ্ছে আসল চায়ের টেস্টের, মানে বলে না গোপন চাবিকাঠি, এটা হচ্ছে সেটাই। এটার জন্যই চাটা এত টেস্ট হবে, মিক্সিং করার জন্য। আমরা যেটা অনেক সময় ভুল করি, চা বসিয়ে দিয়ে এটা ওটা কাজ করতে চলে যাই, তারপরে এসে নামিয়ে দিই, ওইটা হচ্ছে চায়ের টেস্টটা বাড়ে না, এটাতেই বাড়ে। এখানে এসে 1 কাপ চা অবশ্যই খাবেন, দাদা যথেষ্ট যত্ন করে বানাচ্ছেন, একবার খেয়ে একটু দেখবেন, আমি রেকমেন্ড করছি, কারণ আমি চা লাভার, আমি চা দেখে বুঝতে পারছি যে ভালো হবে, সেই জন্যই বলছি। এবার চা পাতা দেওয়া হলো, দুধটাকে প্রথমে রেডি করে নেওয়া হলো। এবার এটাকেও আর একবার মিক্সিং করা হবে। প্রথমে দুধের সাথে মশলাগুলোকে মিক্সিং করা হলো, অল্প চিনিও দেওয়া হলো, চাটাকে সব মিলিয়ে লাস্টে আবারও মিক্সিং করা হচ্ছে। এতখানি এফার্ট দেওয়ার ফলে একটা ভালো চা আমাদের সামনে আসে। সব কিছুরই একটা নিয়ম আছে আর কি, টেস্ট বাড়ানোর নিয়ম। এবার একটা তেজপাতাও দেওয়া হলো আরও অ্যারোমা বাড়ানোর জন্য। আর এগুলো তো আমরা সবাই জানি, এই সমস্ত মশলাগুলো কিন্তু আমাদের শরীরের জন্য হেলদি। আর এই সুগন্ধি মশলার গুণাগুণ কিন্তু সবার আগে আমাদের এখানে এসে ব্রিটিশরা বুঝতে পারেন, তাই জন্যই কিন্তু তারা এই মশলা ইউরোপে নিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন। এই মশলার দেশ ছিল আমাদের এই ভারতবর্ষ। এখনও অনেক সুগন্ধি মশলা আমাদের দেশে উৎপন্ন হয়। এই কুল্লারগুলোকে কিন্তু একটু ভালো করে মুছে এর মধ্যে চা দেওয়া হবে, যেটা অনেক জায়গায় দেয় না, আমার সেই জন্য আমি অ্যাভয়েড করি। কিন্তু এখানে কিন্তু বেশ মানে হাইজিনটা মেনটেন করছেন ইনি, এটা ভালো লাগছে। এই যে চায়ের ভাঁড়গুলোকে আগে ক্লিন করা হচ্ছে, ফুটছে, লাস্টে সার্ভ করা হবে। হালকা আছে, এসে গেছে আমার টেস্টি চা। আগের ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের পরবর্তী পর্বগুলো কানেক্ট করতে সুবিধা হবে। মনটা তো একটু খারাপ হয়ে গেল, তার কারণ একটু টেকনিক্যাল ফল্টের জন্য বেশ সুন্দর সুন্দর কথা আপনাদের সঙ্গে একটু গল্পগুজব করলাম, তো সেটা উড়ে গেল, ওটা রেকর্ডিংয়ে হয়নি, তাই জন্য ওটাকে বাদ দিয়ে দিতে হলো। তো আবার যাই, কিছু বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলতে তো ভালোই লাগে। আর বিভিন্ন তথ্য যেগুলো বলি আমি, নিজস্ব অভিজ্ঞতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলুন? আপনারা জানবেন কি করে না হলে? আর আপনারা তো জানেন, আমাকে চেনেন এতদিন ধরে, যে আমি কোনো মিথ্যে কথা বলি না, আমার নিজস্ব শেয়ার যেগুলো হয় সবই আমার অভিজ্ঞতা। আচ্ছা, যেটা আপনাদের বলার, ওই লহরিয়া বাবার শিব মন্দিরে বছরে বেশ কয়েকটি সময় বড় করে পুজোর আয়োজন করা হয়। যেমন আমাদের স্থানীয় যেমন আছে না, যে তারকেশ্বর মন্দির, মানে স্থানীয় নয়, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এরকম যে মন্দিরগুলো রয়েছে শিব মন্দিরগুলো, সেগুলো যেমন শিবরাত্রির সময়, নীল ষষ্ঠীর সময়, বা শ্রাবণ মাসে যেটা আমরা বলি বাবার জন্ম মাস মহাদেবের, ওই সময় যে পুজোগুলো করা হয়, ঠিক একই জিনিস এখানেও হয়। প্রচুর স্থানীয় লোকেদের তো সমাগম হয়, যারা জানেন, দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। আপনারা যদি কখনো ওই সময়টা আসেন, তাহলে একবার এখানে ভিজিট করবেন। এছাড়াও যে কোনো সময় যখন আপনারা এখানে বেড়াতে আসবেন, এই মন্দিরটা একবার দেখতে আসবেন, খুব ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণটাও বেশ ভালো। আর এখানে কালকে তো বিরাট পুজোর আয়োজন, যারা এখানে থেকে যাবেন, বেড়াতে আসছেন এই সময়টা, তারা তো দর্শন করতেই পারবেন। আর আপনারা যারা এখনও আসেননি, আমার ভিডিও তো রইল, আপনারা দেখবেন, আপনারা চাইলে শ্রাবণ মাসে এসে মহাদেবের দর্শন করে যেতে পারেন। আমি যখন এই ডিস্ট্রিক্টে আসিনি, অনেক ডিস্ট্রিক্ট তো যে গেছি আমি, আমরা তো ভ্রমণ পিপাসু মানুষ ভীষণভাবে, আমার পরিবার, আমি তার সঙ্গে একসাথে মিলিয়ে আমরা ঘুরতে তিনজনে খুব ভালোবাসি। আমাদের সত্যি কথা বলতে একটা ইস্যু হয় ছুটি নিয়ে, যেহেতু পেশাগত কারণে, তাই জন্য অত পরিকল্পনা করে ঘোরা হয় না।
যখনই মনে হয় ছুটি পেলাম তো 2-1 দিনের জন্য আমরা বাইকারে ঘুরতে ভালোবাসি। তার কারণ আমাদের ওইরকমভাবে ট্রেনের টিকিট কেটে প্লেনের টিকিট কেটে, প্লেনটা তো বাইরের ব্যাপার, তাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তো প্লেনে করে যাওয়া যায়, কিন্তু আমরা এখন প্রেফার করি বাইকার যেতে। তার কারণ আমাদের সময়ের একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো আমরা অন্যান্য ডিস্ট্রিক্টগুলো ঘুরেছি, যেমন বীরভূম বলুন, মেদিনীপুর বলুন, অনেকবার গেছি, আরও অনেক ডিস্ট্রিক্ট গেছি, কিন্তু পুরুলিয়ায় যখনই আমরা আসবো ভাবছিলাম তখনই একটা নেগেটিভ একটা মনোভাব তৈরি হতো। তার কারণ আমরা সেভাবে ভালো কোনো ভিডিও যেখানে খুব সুন্দর করে সব কিছু বলা হবে পুরুলিয়া সম্বন্ধে ওরকম কোনো দেখতে পাইনি। তার মধ্যে আমার ছেলেও ছোট ছিল, তো আমার মনে হতো যে একটা বাচ্চা নিয়ে ওরকম একটা জায়গায় যাব যেখানে একটা ভালো বাতাবরণ নেই, এখানে স্থানীয় লোকজন বা কীরকম একটা মনে হতো আর কি, যে একটা এরকম পিছিয়ে পড়া জায়গা যেখানে ভয়ের একটা বাতাবরণ, যে এই আছে ওই আছে, এখানকার স্থানীয় এটা সবসময় একটা এরকম উৎকণ্ঠা নিয়ে লোকজন এরকম বলতো, তার জন্য কখনো আসা হয়। তো এত বছর পরে এখন তো ছেলেও বড় হয়ে গেছে, আমাদের সঙ্গে সবসময় আসতে পারে না ওর পড়াশোনার কারণে, তো সেই কারণে মনে হলো যে এবার নিজেরা গিয়ে দেখি। এমন নয় যে একটা ভিডিও পাইনি, পেয়েছি, তারা ভালোই বলেছেন সম্প্রতি, এটা আগে পাওয়া যেত না সম্প্রতি। তখন আমরা মনে করলাম যে এবার একবার নিজে গিয়ে সরজমিনে এই জেলাটাকে দেখি। তো আমরা সত্যি কথা বলতে ঘোরাটাকে না আমাদের ওই জাস্ট ঘুরে চলে যাবো ওরকম না, আমরা এক একটা জায়গায় খুব ভালো করে অনুভব করতে পছন্দ করি জায়গাটাকে। তাই জন্য আমাদের এক একটা জায়গা প্রায় 2-3 বার 4 বার করেও যাওয়া হয়। এই পুরুলিয়াতেও আবারও আসবো আমরা, কেন একবারে তো পুরোটা কভার হয়ও না ভালো করে ঘুরতে গেলে, আর হাতে তো আমাদের সময় মাত্র 2 দিন, তাও আমরা অনেকটাই চেষ্টা করেছি কভার করার। তো যেটা বলছিলাম, তো সেই জন্য আমরা পুরুলিয়াকে বেছে নিলাম এবারে, যে নিজেরা গিয়ে দেখে আসি। আমি না সত্যি অভিভূত, এখানকার লোকেরা এতটা ডাউন টু আর্থ। এখানে তো বেশিরভাগ অঞ্চলই সাঁওতাল অধ্যুষিত অঞ্চল, এটা জঙ্গলমহলেরই একটা অংশ পুরুলিয়া, যেটা আপনারা জানেন, কিন্তু এখানে লোকজন এত ডাউন টু আর্থ, এত কাম অ্যান্ড কোয়াইট, এত ধৈর্য, পেশেন্স, কোনো কিছু জিজ্ঞেস করছি কারোর কোনো বিরক্তি নেই এবং এক্সট্রা কোনো প্রত্যাশা নেই, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এই জায়গাটাকে আমি অনুরোধ করব যে আরও ডেভেলপের ব্যবস্থা করুন যারা প্রশাসনে রয়েছেন বা থাকবেন, তার কারণ এটা কিন্তু সত্যি কথা প্রকৃতির একটা কি বলবো অকৃত্রিম দান যাকে বলে, এর কোনো তুলনা হয় না। এই জায়গাটাকে রেস্টোরেশনের ভীষণ প্রয়োজন। এত সুন্দর একটা জায়গা, কোনায় কোনায়। এই পুরুলিয়ায় আমি যেটুকু ঘুরলাম, এই অযোধ্যা পাহাড়কে ঘিরেই আমার এবারের গন্তব্য ছিল। আমি কিন্তু কোনো রকম ওই হাতে গুনে এখানে ওখানে ওখানে সেভাবে কোনো টুরিস্ট স্পটকে বলবো না, প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে এক এক রকম সৌন্দর্য। আপনারা এক্সপ্লোর করুন, আপনাদের সত্যি ভালো লাগবে। আর এখানে কোনো ভয়ের বাতাবরণ আমি এখনো পর্যন্ত পাইনি। এখানকার লোকজন ভালো, সব কিছুই ভালো, পরিবেশ, প্রকৃতি সব কিছুই ভালো। এবং এই যে লহরিয়া বাবার শিব মন্দির, আমি অনেক মন্দিরে গেছি, সত্যি কথা বলতে কি আমি অনেক মন্দিরে যখন গেছি আমার আশেপাশে কলকাতার মধ্যে বা কলকাতার বাইরে, তখন না যেন কেমন একটা ঠাকুরের পরিবেশ থাকার কথা, কিন্তু পুরো কি একটা যেন ব্যবসা কেন্দ্রিক হয়ে যায়। সারাক্ষণই পেছনে কেউ না কেউ দাও 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 এরকম একটা, যেটা কিনা খুব কষ্ট হয় দেখলে, খারাপ লাগে যে একটু ঠাকুরের আরাধনা করবো শান্তি করে, সেটাও পাচ্ছি না। তো এখানে এসে দেখলাম কারুর কোনো ওরকম চাহিদা নেই, যারা পূজারী তারাও নিজের মনে বসে আছেন, এমনকি এখনো এরকমভাবে দাও দাও করে পিছনে এরকম ভিক্ষাবৃত্তি করার জন্য লোকজন ঘুরেও বেড়াচ্ছে না। এত ভালো লাগলো পরিবেশটা, আমি কি বলবো। সত্যি এখানকার মানুষদের মানসিকতা সত্যি অন্যরকম, খুবই ভালো লাগলো। আমার আবারও আসার ইচ্ছা আছে। আপনারা কিন্তু এখানে আসবেন, একবার অন্তত ঘুরে যাবেন। এখানকার মানুষজন আপনাদের মনের মণিকোঠায় থাকবে দেখবেন, কেননা প্রতিটা জায়গা কিন্তু নির্ভর করে স্থানীয় মানুষদের উপর। আমরা তো শুধুমাত্র নিজেরা ঘুরি না, আমাদের সঙ্গে তাদেরও যোগাযোগ স্থাপন হয়, সেই স্থানীয় লোকেদের সঙ্গে আমাদের লাগে তাদের সংস্পর্শে আসতে। তো এই পুরুলিয়া কিন্তু একেবারে একটা অন্য রকম জায়গা, যেটা কিনা অন্যান্য জেলার মধ্যে গিয়ে দেখেছি, আমার কিন্তু মন ভরেনি, আর এখানে এসে কিন্তু মন ভরে গেছে। এখন সানসেট হওয়ার সময় হয়ে আসছে, আকাশে রক্তিম আভা, গোধূলির মতো লাগছে, দেখুন কি সুন্দর। আস্তে আস্তে সূর্য ডুবে যাবে। লহরিয়া বাবার শিব মন্দির থেকে বেরিয়ে যে চাটা খেয়েছিলাম, এত ভালো লেগেছিল চাটা, আমি অভিভূত হয়ে গেছি ওনার ব্যবহারে। সত্যি একটা চা 10 টাকা, কিন্তু উনি কি যত্ন করে কি সুন্দর করে বানালেন, আর চাটা এত স্বাদ, এটা আমি কিন্তু এটা প্রশংসনীয়। এই জন্যই আমি বলছি যে আপনাদের কিন্তু পুরুলিয়া আসা উচিত। আপনারা এত জায়গায় যান, এতভাবে ঘুরতে ঘুরেন, যারা ভ্রমণ পিপাসু আমাদের মতো, হাতে কয়েকটা দিন সময় থাকলে পুরুলিয়া চলে আসবেন।
চারিদিকে এক্সপ্লোর করবেন, খুব ভালো লাগবে। আমি জানি না প্রশাসনের কারুর আমার এই ভিডিও চোখে পড়বে কিনা, কিন্তু আমার তাদের কাছে একান্তই অনুরোধ বলুন বা আমার সাজেশন বলুন, এই জায়গাটাকে ডেভেলপ করুন। আমি বিদেশেও গেছি, কিন্তু আমি বলবো আমার এই জায়গাটার মধ্যে কি নেই, এইখানটাকে কিন্তু একেবারে ওই রকমভাবে সাজিয়ে তোলা যায় যেখানে কিন্তু বিদেশি পর্যটকরাও আসতে পারেন। এই জায়গাটা সেই রকমই একটা জায়গা যেটাকে ওই সমতুল্য করে তৈরি করা যায়। প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শুধু পলাশ কেন, পলাশ ছাড়া সারা বছরই এখানে বিভিন্ন ঋতুতেই আসা যায়, এখানে এসে আনন্দ উপভোগ করা যায়। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে জায়গাটার দিকে একটু তাকান। ধান যাচ্ছে সামনে, এই জায়গাটায় কিন্তু আমরা অনেক বাঁশ গাছ দেখতে পাচ্ছি, বাঁশ বন যাকে বলে। সূর্য সামনে আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর আমরা এগিয়ে চলেছি মুরগুমার দিকে। রাস্তাটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে সৌন্দর্য। একটা রক্তিম আভা চারিদিকে ছেয়ে গেছে। শান্ত পাহাড়, এরপর আস্তে আস্তে আরো বেশি নিস্তব্ধতা ছেয়ে যাবে পাহাড়ের গায়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের কোনো কমেন্ট যদি আপনারা লেখেন, আমি অবশ্যই তার উত্তর দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।